শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ। ওপেনারদের ফুল ফ্রিডম দিয়ে ব্যাট করার লাইসেন্স দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। রিয়াদের ভাবনায় শুধুই জয়। ম্যাথু ওয়েড বলছেন অজিরা কখনো হারতে মাঠে নামে না। ঘরের মাঠে টাইগারদের টি-20 পরিসংখ্যানে জয় পরাজয়ের হিসেব সবকিছু নিয়ে আজকের 5-4-15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। মিরপুরে অজি বধে প্রস্তুত টাইগাররা। সফররতরাও কি ছেড়ে কথা বলবে? রিয়াদ বলছেন জয়ই বাংলাদেশের আলটিমেট লক্ষ্য। ওয়েডের ভাবনা অস্ট্রেলিয়া হারের কথা কখনো চিন্তা করে না। সব ছাপিয়ে আছে বৃষ্টির শঙ্কা। মানুষ প্রত্যয়ের প্রিভিউ রিপোর্ট। কাটছে না অপেক্ষা। মিরপুরে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফররত অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন সকাল সকাল অনুশীলনে অজিরা। বাংলাদেশকে হারাতে চেষ্টা সবটাই করবে ম্যাথু ওয়েডের দল। টাইগাররাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। মঙ্গলবার সন্ধ্যা 6টা ব্যাটে বলে উত্তাপ ছড়াতে প্রস্তুত মিরপুরের শেরে বাংলা। প্রতিপক্ষের এ নেই ও নেই। স্বাগতিকদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অত ভাবনার সময় নাই। খেলতে চান নিজেদের সেরাটা, আছে তারুণ্যে ভরসা। 20 ওভারের ক্রিকেটে অতীতে কখনোই অজিদের হারাতে পারেনি টাইগাররা। তবে কি আবারও লিখতে হবে পুরনো খসড়া? মুস্তাফিজ ফিট, তবে পাওয়া না পাওয়া সব হিসেব ছাপিয়ে অধিনায়ক জিততে চান বাংলাদেশের জন্য। মুশফিক আমাদের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওকে না পাওয়াটা অবশ্যই এটা দুর্ভাগ্য, বাট সোহান, আফিফ এবং শামিম দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ফিনিশ দ্য গেম এবং তারা খুবই ভালো ছন্দে আছে। তো এবং আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড এবং ইনশাল্লাহ আমি সবসময় বিশ্বাস করি যে আমরা ঘরের মাটিতে বেশ ভালো একটি দল এবং ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করবো যেন আমরা আরেকবার এই জিনিসটা প্রুভ করতে পারি ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। আছে গেল ডিসেম্বরে ভারতে খেলার অভিজ্ঞতা, সেটাই শক্তি যোগাচ্ছে। টাইগার বধে অজিরা প্রস্তুত হচ্ছে। সামনেই বিশ্বকাপ, নিজেদের প্রমাণে সফরতরা প্রতিজ্ঞাবদ্ধ। খেলার আগে মুখোমুখি অবস্থানে ওয়েড মাহমুদুল্লাহ। বিশ্বকাপের প্রস্তুতি আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু করেছি। যে ফল আমরা প্রত্যাশা করেছি সেটা পাইনি, তবে কিছু কিছু পজিটিভ দিকও আছে। অ্যাস্টন টার্নার, মিচেল মার্শদের কাছ থেকে যা চেয়েছি পেয়েছি। নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন এমন আরও ক্রিকেটার আছেন। আমরা সবসময় জিততে চাই। বিশ্বকাপের আগে এটাই সুযোগ নিজেদের প্রমাণের। কে কোন জায়গায় খেলবে সেটা নিশ্চিত হওয়ার। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। ভিন্ন পজিশনে নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই। গেল ডিসেম্বরে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেছি। এখানকার কন্ডিশন অনেকটা ভারতের মতোই। পরিকল্পনায় তেমন বদল আনতে চাই না। সোমবার সকাল থেকেই মিরপুর ব্যস্ত প্রস্তুতিতে। ব্যাট বলের খেলা ছাপিয়ে নজরে শেরে বাংলার আকাশ। ম্যাচের আগের দিনটাই ছিল রোদ বৃষ্টির খেলা, তবুও আশায় দুই দলের সমর্থকেরা। হোম অফ ক্রিকেটের সূর্য হাসলেই হবে দীর্ঘ অপেক্ষার অবসান। মাঠে নামবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। একাদশ কেমন হওয়া উচিত? উইকেট কেমন হবে? ওপেনারদের সমস্যায় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে টাইগার ভক্তদের মনে। একই রকম প্রশ্ন অলরাউন্ডারের মাথায়। বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে মিরপুরের প্রেস বক্সে ক্রিকেট বিশ্লেষক আরিফুল ইসলামের মুখোমুখি হয়েছিলেন শামসুল আরেফিন। বড় কোনো ভূমিকা নয়, ছোট করেই যদি আমরা জানতে চাই, আজকে যার সাথে কথা বলবো তাকে আপনারা ক্যামেরাটা ঘোরালেই চিনতে পারবেন। তিনি বিডি নিউজে কাজ করেন, ক্রিকেট নিয়েই কাজ করেন, সারাক্ষণ ক্রিকেটের সাথেই থাকেন। আর শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের যদি আমরা শুরুতেই জানতে চাই যে সিরিজটা নিয়ে আপনার মূল ভাবনা কি? এই বায়োবাবলের মধ্যে থেকে এত বড় একটা দলের সাথে খেলা, প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অনেক বড় দল, সেই হিসেবে বাংলাদেশকে আপনি কীভাবে মূল্যায়নটা করবেন? ঘরের মাঠে তাদের শুরুটা কেমন হতে পারে? বায়োবাবল তো এখন সময়ের বাস্তবতা, এটা কিছু করার নেই। মানে কোভিডকালীন সিচুয়েশনে সব সিরিজে বায়োবাবল হচ্ছে। আমাদের হয়তো বায়োবাবলটা আগে একটু এতটা স্ট্রিক্ট ছিল না, বাট অস্ট্রেলিয়া খুবই পেশাদার, এসব জায়গায় কোনো ছাড় দিতে তারা চায় না এবং সেটা বাংলাদেশ বোর্ড মেনে নিচ্ছে। সেভাবেই খেলতে হবে, এটা কিছু করার নেই। ইনফ্যাক্ট বিশ্বকাপেও আমাদের একদম স্ট্রিক্ট বায়োবাবলই হয়তো খেলতে হবে, সেটার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সেটা শুধু বায়োবাবলে না, মাঠের ক্রিকেটেও যদি আমরা বলি, বিশ্বকাপের আগে এই সিরিজগুলোতে প্রত্যেকটি আমরা প্রস্তুতি সিরিজ হিসেবে নিতে পারি। বাট বাংলাদেশের দিক থেকে শুধু প্রস্তুতি ভাবলে হবে না, কারণ বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে সবসময় এই খেলার সুযোগটা পায় না এবং দ্বিপাক্ষিক সিরিজ, ইনফ্যাক্ট টি-20 সিরিজ দ্বিপাক্ষিক বাংলাদেশ প্রথম খেলছে অস্ট্রেলিয়ার সঙ্গে। সো এটা বাংলাদেশের জন্য একটা বড় চান্স শুধু প্রথমবার খেলছে এই কারণে না, নিজেদের আঙিনে আমরা তাদেরকে পেয়েছি, এটা একটা বড় ব্যাপার। প্লাস তাদের অনেকগুলো
বড় তারকা যারা যাদের উপর তারা ভরসা করে তারা নেই, স্পেশালি ব্যাটিংয়ে বড় বড় নাম নেই। আপনার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল যারা ম্যাচ উইনার, মার্কাস স্টয়নিস T20-তে ম্যাচ উইনার, তো তারা নেই। সো ইভেন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ নেই। সো আমি মনে করি সব দিক থেকে বাংলাদেশের জন্য এটা একটা বড় সুযোগ। সেই আপনি যদি ম্যাচ জিতে প্রস্তুতি নিতে পারেন, এর চেয়ে বড় প্রস্তুতি কিন্তু আসলে হয় না। রনি ভাই যেটা বলছিলেন যে সুযোগ, বড় সুযোগ, সেই সুযোগের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল যে প্রেস কনফারেন্স ছিল ক্যাপ্টেনের সাথে, সেখানে আপনাকে একটা প্রশ্ন করতে দেখেছিলাম যে ওপেনারদের রোলটা কী হবে, সেই বিষয়ে ক্যাপ্টেন কী আভাস দিলেন, যদিও আমাদের দর্শকরা ইতিমধ্যে জেনেছে, তারপরেও আপনি যেহেতু সরাসরি প্রশ্নটি করেছিলেন, ক্যাপ্টেনের কথা শুনে আপনার কী মনে হলো? দেখুন, T20-তে তো আইডিয়ালি আপনি একটা ফ্লাইং স্টার্ট চাইবেন, বেশিরভাগ জায়গায় সেটাই হয়। হ্যাঁ, 6 ওভারে 50-60, আর 50 তো মিনিমাম ধরে নেওয়া হয়, অনেক জায়গায় 60-65 এরকম একটা ফ্লাইং স্টার্ট চাইবেন। বাট বাংলাদেশের রিয়েলিটি ডিফারেন্ট, কারণ বাংলাদেশে যে ধরনের উইকেটে খেলা হয়, স্পেশালি মিরপুরে খুব স্লাগিশ উইকেট, স্ট্রোক খেলা কঠিন, কারণ বল ব্যাটে ধীরে আসে, বাউন্স লো থাকে, অনেক সময় আনইভেন হয়। সো আমাদের এখানে দেখা যায় অনেক সময় ওই ওপেনারদের রোলটা একটু ডিফারেন্ট থাকে, যে ঠিক আছে শুরুতে একটু দেখে খেলেন, কারণ 6 ওভারে যদি আমাদের 2-3টা উইকেট পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। আবার এই সিরিজে মিডল অর্ডারে মুশফিক নেই, আর টপ অর্ডারে লিটন নেই। সো এখানেও একটা ঘাটতির জায়গা আছে অভিজ্ঞতা জায়গা থেকে। সো এই জন্যই আমার আসলে জানতে চাওয়াটা ছিল যে ওপেনারদের তারা রোল কি দিয়েছে দল থেকে। বাট মাহমুদুল্লাহ যেটা বললেন যে তিনি 2 ওপেনার মোহাম্মদ নাইম আর সৌম্য সরকার, দুজনকে তারা ফ্রিডম দিয়েই খেলতে বলেছেন, যা তারা নিজেদের ইচ্ছা মতোই খেলবেন। সো সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যে তারা ওই ফ্লাইং স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন, হয়তো অবশ্যই পরিস্থিতি বুঝে, উইকেটের অবস্থা বুঝে তো তারা খেলবেনই। আর একটা ব্যাপার হলো যে অস্ট্রেলিয়ার নতুন বলে অ্যাটাক তো অসাধারণ, হ্যাঁ, জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক, তো তাদেরকে বুঝে শুনেও খেলতে হবে। যেটা বলছিলাম যে মিডল অর্ডারে তো একটু অভিজ্ঞতার ঘাটতি আছে, সেটাও তাদের হয়তো মাথায় রাখতে হবে। যেটা বলছিলেন যে স্বাধীন করে দিচ্ছে, ফ্রিডমটা থাকবে, যেই ময়দানে দাঁড়িয়ে লড়াইটা হবে সেই ময়দানটা, অর্থাৎ উইকেটটা কেমন হওয়া উচিত বা উইকেটটা আসলে কেমন হওয়া উচিত সেটা খুব বলা মুশকিল, কিন্তু মিরপুরের উইকেট এর আগে ঘরোয়া লিগগুলো এখানে খেলেছে, T20 বিশেষ করে এখানে ঘরোয়া লিগ হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে ঢাকা প্রিমিয়ার লিগে যে ধরনের উইকেট হয়েছে সেই উইকেটটা থাকলেই বরং আমাদের দলের ক্রিকেটারদের জন্য ভালো। আপনার কি মনে হয়? এটা T20-তে তো আপনি আইডিয়াল চাইবেন যে খুব ভালো ক্রিকেট উইকেটে খেলা হোক, মানে বেশিরভাগ সময়তেই তো বিশ্বের বেশিরভাগ জায়গায় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে T20-তে, কিন্তু মিরপুরে সেটা আমরা খুব খুব কম সময় পেয়েছি। বিপিএল বলেন, ডিপিএলেও, এবার ডিপিএলে কিছু উইকেট ভালো ছিল, সবগুলো নয়। তো লো স্কোরিং T20 হয় সবসময় দেখে আসছে, আইডিয়ালি যেটা T20-র জন্য খুব ভালো না। এবং আমি যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের কথা বলি, টু বি অনেস্ট, তাহলে আপনি কিন্তু ওই ভালো ব্যাটিং উইকেটই আপনি এক্সপেক্ট করবেন। ওমানে আমাদের হয়তো প্রাইভেট রাউন্ডে খেলা ওমানে হবে, সেখানে হয়তো ভালো ব্যাটিং উইকেট থাকবে। দুবাই, আবুধাবিতে তো অবশ্যই শুরুর দিকে ভালো ব্যাটিং উইকেট থাকবে, পরের দিকে ইউজড উইকেটে হয়তো একটু স্লো হতে পারে। সো আইডিয়ালি আপনি ভালো ব্যাটিং উইকেট চাইবেন, কিন্তু আপনার যখন অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি অস্ট্রেলিয়াকে নিজের আঙিনায় পাচ্ছেন এবং অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর মতো একটা বড় সুযোগ আছে, আমার মনে হয় সেই সুযোগটা বাংলাদেশে নেওয়া উচিত। এবং মিরপুরে যে টিপিক্যাল উইকেট, আমি বলছি না যে খুব টার্নিং উইকেট কিংবা একদম অনেক বড় স্পিন ধরবে এরকম উইকেট লাগবে, কিন্তু টিপিক্যাল মিরপুরে যে উইকেট থাকে, একটু স্লাগিশ, বল একটু ব্যাটে ধীরে আসে, ওই উইকেট যদি থাকে আমাদের জন্য খুব ভালো হবে। এদিক থেকে যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে বড় বড় নাম নেই এবং যারা আছেন তারা ট্যালেন্টেড, কিন্তু এই ধরনের উইকেটে তারা অভ্যস্ত নন। হ্যাঁ, এই ধরনের উইকেটে তারা অভ্যস্ত নন, স্পেশালি আপনার ওরা তো বল সুন্দর ব্যাটে আসবে, থ্রু দ্য লাইন খেলবে, বল একটু রাইজ করবে, সে ধরনের বল খেলতে অভ্যস্ত। জশ ফিলিপি, অ্যাস্টন টার্নার, ম্যাকডারমেট, তারা সবাই বিধ্বংসী ব্যাটসম্যান, কিন্তু নিজেদের ওই সহায়ক উইকেটে, এই ধরনের উইকেটে, স্লো উইকেটে তাদের ভালো করতে পারার কথা না। আমাদের মনে হয় সেই সুযোগটা নেওয়া উচিত। সব কথা শুনলেন এবং আগামীকালকের ম্যাচে, অর্থাৎ প্রথম ম্যাচের কী ধরনের পরিকল্পনা হবে সেটিরও একটি ধারণা আপনারা পেলেন। তো সব কিছু মিলে ধারণা, এবং বাংলাদেশ দল যদি একটা জয়ের মাধ্যমে এই সিরিজটি শুরু করতে পারে, নিঃসন্দেহে বাকি ম্যাচগুলো খুব ভালোভাবে শেষ করতে পারবে। শামসুল আরেফিন, অলরাউন্ডার। ঘরের মাঠে সবসময় ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ, তবে T20-র পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এখানে জয়ের চেয়ে টাইগারদের হারের পাল্লাটাই ভারী। ঘরের মাঠে ব্যাটে বলে সবার সেরা কারা, তার উপর থাকবে নজর। আফরান পিয়ালের রিপোর্ট। রাসেল ডোমিঙ্গো, মাহমুদুল্লাহ রিয়াদ একসঙ্গে উইকেট দেখাই নয়, অস্ট্রেলিয়া বধের পরিকল্পনাও করবেন একই সাথে। রিয়াদ মাঠের দায়িত্ব সামলাবেন, ডোমিঙ্গো সাজাবেন মাঠে ভালো করার ছক। T20-তে ভালো করতে পারে না বাংলাদেশ, এমন ধারণার ঘোর বিরোধী টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হুঙ্কার দিয়েছিলেন, T20-তে বাংলাদেশ খারাপ দল নয়, তবে পরিসংখ্যান বলে ভিন্ন কিছু।
শখানেকের উপর ম্যাচ খেলে 34টা জয় ডোমিঙ্গোর কথাকেই যে ভুল প্রমাণ করে তার বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই তুলনামূলক ভালো ক্রিকেট খেলে, তবে টি-20তে কিছুটা হলেও টাইগারদের সেই অহংকার খর্ব হচ্ছে। পরিসংখ্যান বলছে 20 ওভারের ক্রিকেটে ঘরের মাঠে প্রায় 40-এর মতো ম্যাচ খেলে অর্ধেক ম্যাচও জেতেনি বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের সেরা দুই টি-20 ব্যাটসম্যান সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের প্রধান অস্ত্র এই দুজন। অবাক করা ব্যাপার, ঘরের মাঠে দুজনের রানের ব্যবধান মাত্র 1। রানে পিছিয়ে থাকলেও সাকিবের থেকে গড় আর স্ট্রাইক রেট দুটোতেই এগিয়ে রিয়াদ। সেরা 5-এর বাকি 3 জনের কেউই অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই। ইনজুরির কারণে তামিম ইকবাল আর বায়োবাবল জটিলতায় নেই মুশফিকুর রহিম। তবে তালিকার অন্যজন সাব্বির রহমানের কাছে জাতীয় দল এখন দূর আকাশের তারা। ঘরের মাঠে বোলিংয়েও সাকিব রাজত্ব। এই তালিকায় সাকিবের সঙ্গী অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তালিকার বাকি দুয়ের একজন মাশরাফি বিন মুর্তজা টি-20 ছেড়েছেন প্রায় 4.5 বছর আগে। দুয়ে থাকা আলামিন হোসেন ইনজুরির কারণে জাতীয় দলের ধারে কাছেও নেই। শুধুই ঘরের মাঠ নয়, ব্যাটে বলে অজিদের বিপক্ষেও বাংলাদেশের সবার সেরা সাকিব আল হাসান। অজিদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট সাকিবকে করেছে অনন্য। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আফনান পিয়াল, অলরাউন্ডার। বলেন কবুল। বলিস না কেন? মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো। আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে। স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল। বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। 4-5 জন নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতেও যথেষ্টই শক্তিশালী অস্ট্রেলিয়া। ক্রিকেটেও সামর্থ্যে ঘোল খাইয়ে দিতে পারে যে কোনো দলকে। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজে কারা হতে পারেন অজিদের ম্যান টু ওয়াচ। 5 জনের একটা লিস্ট করেছে অলরাউন্ডার। আপনিও মিলিয়ে নিন আপনার পছন্দের সাথে। শেষ দিন, অধিনায়ক ম্যাথু ওয়েড। বাংলাদেশে আসা অস্ট্রেলিয়ার তুলনামূলক অনভিজ্ঞ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক ম্যাথু ওয়েড। বাংলাদেশে অজিদের সর্বশেষ সফরে মিরপুরে টেস্ট খেলেছিলেন। অজিদের টেস্ট হারা মিরপুরের উইকেট ওয়েডের পরিচিত বলেই কিনা প্র্যাকটিসের প্রথম দিন অন্য সবাই উইকেট দেখতে গেলেও যাননি অধিনায়ক। মাঠে ওয়ার্ম আপ করে ছুটেছেন নেটে। ওয়ার্ম আপেও ছিলেন বেশ গম্ভীর। দলের নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে বাংলাদেশ থেকে সিরিজ জিতে ঘরে ফেরার ছক হয়তো মাঠেই কষতে শুরু করেছিলেন ওয়েড। আন্তর্জাতিক পর্যায়ের গড়পড়তা খেলোয়াড় ওয়েড অবশ্য ঘরোয়া টি-20তে বেশ কার্যকরী। ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-20 পরিসংখ্যান পাশাপাশি রাখলে গড়, স্ট্রাইক রেট সব দিক দিয়েই এগিয়ে ডোমেস্টিক ম্যাচের রেজাল্ট। তবে জাতীয় দলে ওয়েডের পুনর্জন্ম হয়েছে গত 2 বছরে। 3 ফরম্যাটের দলেই পাকা হয়েছেন। এই সিরিজে অধিনায়কত্বের ভারও পড়েছে। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতেই তাই প্র্যাকটিসে ভীষণ সিরিয়াস ছিলেন ওয়েড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তেমন একটা ভালো না করলেও বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ সিরিজে ভালো করার কোনো বিকল্পই নেই ওয়েডের সামনে। নেট প্র্যাকটিসের বেশিরভাগ সময় স্পিনারদেরই সামলেছেন ওয়েড। বাংলাদেশ দল যে স্পিনে কঠিন পরীক্ষা নেবে সেটা আঁচ করেই হয়তো অজি দলপতির আগাম সাবধানতা। অবশ্য তার স্পিন ভীতির কারণ আছে আরও। টি-20 ক্রিকেটে এশিয়ায় ওয়েডের রেকর্ডটা যাচ্ছে তাই। 10 ম্যাচেও করতে পারেননি সর্বসাকুল্যে 50 রান। স্ট্রাইক রেট টেস্ট সুলভ 60। এসব ভেবেই কিনা নেটে স্পিন আর মিডিয়াম পেস খেলেই সময় পার করেছেন ওয়েড। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রেকর্ডটা ভালো না হলেও টপ অর্ডারের রেকর্ডটা বেশ মানানসই ওয়েডের। 15 ম্যাচে টপ অর্ডারে ব্যাট করেই করেছেন 400 রান। উপরে ব্যাট করে স্ট্রাইক রেটটাও প্রায় 150। তবে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ওয়েড জানিয়ে রেখেছেন প্রয়োজনে ব্যাট হাতে নামতে পারেন মিডল অর্ডারেও। তাই নেটে স্পিন বলের আধিক্য মিডল অর্ডার স্পিন সামলানোর প্রস্তুতি কিনা তা জানা যাবে 3 তারিখের ম্যাচ শুরু হলেই। Get there now and just get some more work in. I haven't done it for 3 years, so yeah, it certainly has its challenges compared to opening the batting. But yeah, it's a good opportunity to do it now. And then once the World Cup rolls around, depending on how we go, whether that means I go back up the top or I stay in the middle order, we're not 100% sure. And there's 5 guys out, so that's obviously a big difference. You know, your challenges of starting against spin with 5 players out, they're all completely different than what it is opening the batting. But yeah, it's something I'm actually looking forward to. ধারণা করা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটা মূলত হবে 2 দলের স্পিনের লড়াই। যে দল স্পিন ভালো সামলাতে পারবে তারাই জিতবে সিরিজ।
অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ে টাইগার বোলারদের সামলানোর একটা গুরু দায়িত্ব থাকবে ওয়েডের কাঁধে। আর ওকে নিষ্ক্রিয় রাখা গেলে লড়াইয়ের শুরুতেই এগিয়ে যাবে বাংলাদেশ। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। মাঠের খেলায় আগের উত্তেজনা না থাকলেও মাঠের বাইরের রাজনীতিতে ঠিকই সরব ভারত পাকিস্তান। দুই দল এবার লড়াইয়ে নেমেছে কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে। পাকিস্তান বলছে ভারতের হস্তক্ষেপ, আর ভারতের নালিশ আইসিসির কাছে। কেপিএল এর সর্বশেষ খবর জানাচ্ছেন ফয়সাল হাবিব। ভারত পাকিস্তানের ক্রিকেটীয় ধ্রুপদী লড়াই এখন আর হরহামেশাই দেখা যায় না। দুই দল শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল 2012 সালে। এখন দুই দলের দেখা হয় শুধু আইসিসি টুর্নামেন্টেই। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে রাজনীতি যেন জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে। দুই রাষ্ট্রের ক্রিকেটে রাজনীতির সবচেয়ে নতুন উদাহরণ কাশ্মীর প্রিমিয়ার লিগ। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে 6 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ নিয়ে কম জলঘোলা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। পাকিস্তানের অন্তর্গত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে 10 দিনের এই লিগে অংশ নেবে 6টি দল। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কাশ্মীরি ক্রিকেটারদের এক করাই এই লিগের মূল লক্ষ্য। লিগে 6 দলের 6 আইকন প্লেয়ারের সাথে খেলবেন পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়েরাও। এই লিগের 6 দলে রয়েছে 6 জন বিদেশি খেলোয়াড়ও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এসব খেলোয়াড়ের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ম্যাট প্রায়র, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে বনিবনা না হওয়া কাশ্মীরে এসব বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়েই মূলত ঝামেলা বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কাশ্মীরি লিগে ওভারসিজ ওয়ারিয়র্স দলের খেলোয়াড় হার্শেল গিবস সর্বপ্রথম টুইটারে অভিযোগ তোলেন এই লিগে না খেলতে বিসিসিআই তাকে চাপ দিয়েছে। কেপিএলে খেললে ভারতে ক্রিকেট নিয়ে কোনো কাজ করতে পারবেন না বলেও হুমকি দেওয়া হয়েছে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও অভিযোগ তুলেছিল বিসিসিআই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। গিবস এবং পিসিবির এই অভিযোগের সত্যতা পাওয়া যায় টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে আরেক ওভারসিজ খেলোয়াড় মন্টি পানেসার ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলে। এই টুর্নামেন্টে খেললে ভারতের ভিসা পাবেন না বলেও ধারণা পানেসারের। এত সব অভিযোগের ভেতর প্রথম রাগঢাক রাখলেও টুর্নামেন্ট শুরুর ঠিক আগে 1 আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি আইসিসির কাছে কাশ্মীর প্রিমিয়ার লিগকে স্বীকৃতি না দেওয়ার আবেদন করেছে। খেলার সাথে রাজনীতি যুগ যুগ ধরেই মিশেছে এবং তা সব খেলার জন্যই প্রযোজ্য। কিন্তু এক দেশের ঘরোয়া লিগে অন্য দেশের হস্তক্ষেপ হয়তো এই প্রথম দেখলো ক্রিকেট বিশ্ব। কাশ্মীর প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আর 3 দিন পরেই, কিন্তু খেলোয়াড়দের ওপর যে প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ ভারত সৃষ্টি করেছে তার প্রভাব হয়তো ক্রিকেটে রয়ে যাবে আরো অনন্তকাল। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।